নমস্কার, আমি লিলি সেন নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছি। নদিয়া জেলার ধানতলা থানার অন্তর্ভুক্ত রঘুনাথপুর গ্রামের লোকসংস্কৃতি সংগঠন মনের মানুষ লোকসংস্কৃতি ও শিল্প একাডেমির বিশেষ ডিজিটাল সংরক্ষণ অনুষ্ঠান কবিকণ্ঠে কবিতা পাঠের জন্য আমার স্বরচিত কয়েকটি কবিতা পাঠ করছি। এই ডিজিটাল আর্চিভ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন মনের মানুষ একাডেমির প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ মণ্ডল মহাশয়। তাকে বিশেষ ধন্যবাদ জানাই। এবার মূল অনুষ্ঠান শুরু করছি। আমার প্রথম কবিতা প্রভাত সমুদ্র। দিলাম তোমায় এক মুঠো শীত ভেজা মিষ্টি রোদ্দুর, চেয়ে দেখো নীলাকাশে চোখ যায় যদ্দূর তদ্দূর, বলাকারা হেসে নেচে ভেসে যায় কদ্দূর, মনীষাকে ভালোবেসে যাবে যাক যদ্দূর, দূর হয়ে যাক চলে আধার সত্তর, দিগন্ত রাঙিয়ে হরষে দুলুক প্রভাত সমুদ্র। আমার দ্বিতীয় কবিতা পূজা। এই দুটি কবিতাই 2020 খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ স্মরণে ভাবনা পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাহলে আমার দ্বিতীয় কবিতা শুরু করা যাক। পূজা। টাকায় চলছে বেচাকেনা, মান সম্মান ইজ্জত মনুষ্যত্বের, কত দামে পুরো ভক্তি কেনা, বুঝিয়ে দেবে পুরোহিতের দক্ষিণা, মন্দিরে প্রবেশের অধিকার আছে কার, সুগন্ধি মেখে যে পকেট করেছে ভার, আছে যা দামি পোশাকের কারবার, আমি ভিখারি ওসবের নেই দরবার, ছিন্ন মলিন বস্ত্রে নেই অর্ঘ্য অর্থ, কিভাবে পরশ করব চরণ তোমার, দলিত স্খলিত ধূসর বিবর্ণ মনে, সকলের আড়ালে থাকি সঙ্গোপনে, তোমারে ভুজি গোপনে বারবার, শুধু তুমি ছাড়া নেই কিছু মোর, সহায় সম্বল হারাবার। এবার আমি যে কবিতাটি পাঠ করব সেটি করোনাকালীন অবস্থায় আমরা যে আবহাওয়ার মধ্যে দিয়ে গেছি, গৃহবন্দী অবস্থায় থেকে না কোনো আনন্দ উৎসবে সকলে মিলে একসাথে অংশগ্রহণ করতে পেরেছি, না কেউ কাউকে আনন্দ ভরে আলিঙ্গন করতে পেরেছি। এই রকম করোনা পরিস্থিতির মধ্যে আমাদের দুর্গাপুজোটা যেমন কেটেছিল তার অনুভূতি নিয়েই আমার কবিতাটা। এই কবিতাটা সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে কাব্যপট পত্রিকা শারদীয়া সংখ্যা 2020-তে প্রকাশিত হয়েছিল। তাহলে শুরু করছি আমার কবিতা। এ কেমন পূজা। এ কেমন পূজা, প্রতিমা দেখতে প্রতিমা নেই, অনেক মাই তো কোয়ারেন্টাইনেতেই, প্রতিমা আবাহনে শত কণ্ঠ এক ধ্বনিতে জেগে উঠবে, বলো দুর্গা মায় কি জয়, মা দুর্গা কি দেবে এবার বড়া ভয়, সাজবে কজন নতুন জামায়, আসবে কি এবার নতুন জামাই, শঙ্খধ্বনি যেন এবারটাই শাঁখের করাত, উলুধ্বনি যেন হাহাকারের প্রতিধ্বনি, সন্ধ্যারতি হবে ঢাক বাজবে, অথচ দল বেঁধে কোমর দুলিয়ে নাচবে কজন,
শ্মশান যাত্রায় ক্লান্ত পড়শি আত্মীয় স্বজন খুব অন্তরঙ্গ হয়ে কাছাকাছি এসে সিঁদুর খেলায় মাতবে কারা? আবাহনেই যেন বিসর্জনের বাজনায় কাঁপছে ধরা। ম্লান হাসিতে ফুটবে মায়ের মুখ, পাথর বুকে চাপা দিয়ে। মা কি ঢাকতে পারবে সকলের দুঃখ? এ কেমন দশভুজা দুর্গা মায়ের পূজা? এ তো বুক ফাটা কান্নায় নিদারুণ সাজা। আমার এবার শেষ কবিতাটা চলো পাল্টাই। ভোটের হাওয়ায় যখন সরকার বদলের একটা আভাস, একটা গন্ধ আমরা পাচ্ছি, ঠিক সেই মুহূর্তেই এই কবিতাটা লেখা। তো কবিতাটি প্রকাশিত হয়েছিল স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকাতে 16 এপ্রিল 2026-এ। চলো পাল্টাই। এক ঝটকায় দম আটকায়, কোন ফটকায় ভয় ছিটকায়, মোর পেটটায় খালি ভাতটায় নুন লঙ্কায় শুধু খাবি খায়, ভেজে জিপটায় বুলির লাট খায়, কোন গদটায় ছবি চিটকায়, ভোট কার্ডটায় বল দেখি ভাই, কোন দলটায় কোন ছাপটায় চাল পাওয়া যায় আজীবনটায়, কোন ফাটকায় টিপচ্যাপটায় এক ছক্কায় গদি পাল্টায়, কোন খোলটায় কোন তবলায় হাত পেটালেই টাকা ফসকায়, বুক চাপড়ায় এক অভয়ায় কোন বালিকায় একা চলে যায়। তাই রে ভাবায় আয় চলে আয়, কেটে জালটায় ঘোলা জলটাই চোখ খুলে যায় এক তরফায়, আর কেউ নাই, কেউ আর নাই। পাল্টাই চলো, চলো পাল্টাই। ধন্যবাদ।